আজ বলবো আমার ছোটোবেলার কিছু অভিজ্ঞতার কথা। আমার দিদিমা বাড়িতে এক শীতলা মন্দির ছিল। আমার দিদিমার যে বাবা, তিনি স্বপ্নে পেয়েছিলেন। তো স্বপ্নে যেহেতু পেয়েছিলেন, তিনি সবসময় পুজো করতে পারতেন না, অনেক বয়স হয়েছিল, উনি লেংড়ে লেংড়ে চলতেন, সেই বয়সে পেয়েছিলেন। আমার বড় বাবার অনেক বয়স, লাঠি নিয়ে কোনো রকমে ভর দিয়ে লেচড়ে লেচড়ে চলতেন। তো পুজোর দায়িত্ব আমার দিদিমাকেই দিয়েছিল। তখন আমি হইনি, তার আগের একটা ঘটনা বলি। আমার মা তখন ছোট। আমার মায়ের মুখে ও দিদিমার মুখে শোনা কথা, আমার মা নাকি একবার মাঠে খেলতে গেছিল। সন্ধে হয়ে গেছে, তো দিদিমা বলেছে যে যা, সন্ধে হয়ে গেছে, মায়ের সন্ধ্যাটা দিয়ে আয়। মায়ের যে সন্ধ্যা দিতে যাওয়ার সময় আমাদের যে শীতলা মা, তার আসনে যেতে গেলে বড় ভয় লাগতো, গা ছমছম করতো। মা 5:30টার মধ্যে যদি সন্ধ্যা না দিত, তাহলে মা কি যেন রূপ দেখাতো। সেদিন 6টা বেজে গেছে, গ্রামের বাড়ি, সন্ধেবেলা দিদিমা গরু নিয়ে আসছে মাঠের থেকে ছুটতে ছুটতে বাড়ির দিকে, আর আমার মাকে পাঠিয়েছে তুই গিয়ে আগে সন্ধ্যা দিয়ে আয়। তো আমার মা যখন আসছে, তখন আমার মা গা ভার ভার করছিল বলে আমার এক পাশের বাড়ির মাসিকে নিয়ে বাড়িতে ঢুকেছে। যখন বাড়িতে ঢুকছে, তখন দেখছে পুরো বাড়িতে পাঁঠার গন্ধ, আর মা গাধার পিঠে করে পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন শয্যা দেওয়া হয়নি বা সন্ধ্যা দেওয়া হয়নি। এই দেখে মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার মাসির মুখে, মার মুখে, দিদিমার মুখে এই কথাগুলোই শুনেছিলাম। ততক্ষণে আমার দিদিমা বাড়ি ফিরেছে। সবাই জল টল দিয়ে কোনো রকমে আমার মায়ের জ্ঞান জাগিয়েছে, আর আমার দিদিমা গিয়ে সন্ধ্যা দিয়েছে আর মায়ের কাছে ক্ষমা চেয়েছে। এটাই আমার মায়ের কাছ থেকে আমার অভিজ্ঞতা। এবার আসি আমার অভিজ্ঞতায়। আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের অনেক ভাই বোন, মামা মাসি সবাই, আমরা প্রায় 5-6 জন বোন। আমাদের বাড়িতে না মেয়েদের সংখ্যাই বেশি ছিল। তো আমরা সব বোনেরা ওই মা শীতলার সামনে একটা ছোট্ট উঠান ছিল, সেখানে খেলতাম। দিনের বেলা কোনো ভয় লাগতো না, কিন্তু সন্ধ্যের পরে মায়ের উঠানে আর যেতে পারতাম না। মায়ের মানে অমায়িক সুন্দর মুখশ্রী, ছোট্ট একচালা ঘর দিয়ে মাকে রেখেছিল, হালকা করে আধা দেয়াল মাটির, আর সামনে একটা বেড়ার চটা দিয়ে সুন্দর করে একটা বেড়া মতো করে দিয়েছে গেট, যাতে কোনো বন্য প্রাণী, কুকুর বা হাঁস মুরগি এরা যেন ঢুকতে না পারে, মাকে যেন ক্ষতি না করতে পারে। একদিন আমায় পাঠিয়েছে সন্ধ্যা দিতে। আমার প্রচুর গা ছমছম করছে। আমি আমার বড়দিদিকে নিয়ে সন্ধ্যা দিতে গেছি। বিশ্বাস করুন, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কিন্তু ওই উঠানটাতে দাঁড়ালে গায়ে কাঁটা দেয়। আপনি যখন গেটটা ধরে ঢুকবেন না, তখন যেন কি যে বলবো, সেই মাধুর্য, মায়ের যে মুখ আর মায়ের যে আভিজাত্য। একটা পাথরের থালা, ছোট্ট একটা পাথরের গ্লাস, তাতে 2টো করে নকুলদানা, 4টে করে নকুলদানা, 1 ঘটি জল থাকতো। সেখান থেকে একটু জল দিয়ে আর মাকে বলে দিতাম, মা তোমায় খাবার দিলাম। খালি এটুকু বলে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে চলে আসতাম। তারপরে রাত্রিবেলা প্রদীপটা জ্বালাতে আমার দিদিমাই যেত, আমরা যেতাম না। আর আমার দিদিমা না খুব গরিব ছিল, এতটাই গরিব ছিল যে আমার দিদিমা এই 5-6টা নাতি নিয়ে যে সংসার করত মেয়েদেরকে নিয়ে, আমার দিদিমার ঘরে কখনো কোনো অভাব হতো না, আপনি আপ খাবার জোগাড় হয়ে যেত। এটা আমার চোখের দেখা, আমার দিদিমার গরিবী সংসারে। আর যখন বাৎসরিক পূজা হতো, আমার দিদিমা তার 3-4 দিন আগের থেকে কাঁদতো, কেন না আমি মাকে কি দিয়ে পুজো দেব। আমার বড় বাবা মারা গেছে, কিন্তু মায়া তো ত্যাগ করা যায় না, মায়ের পূজা বলে কথা। দিদিমা কাঁদতো। বিশ্বাস করবেন না, ঠিক পুজোর দিন
কোথা থেকে যে সুন্দরভাবে মায়ের সব সরঞ্জাম তৈরি হয়ে যেত বুঝতে পারতাম না। ঠাকুরকে বায়না করার টাকা, ঠাকুরকে ফল দেওয়ার টাকা, ঠাকুর কি খাবে, কি ভোগ দেবে, সমস্ত কিছু পাড়া থেকে জোগাড় হয়ে যেত। আর হইচই করে পুজো দিত সবাই। গ্রামে একটাই পুজো হতো আমার দিদিমার বাড়িতে। তো সেই দৃশ্য না আমি ভুলতে পারি না। দেখতে দেখতে আমি বেশ বড় হয়ে গেলাম, আমার বিয়েও হয়ে গেল। এইবার হলো আরও মজা। একদিন আমি বাপের বাড়িতে আসছি বেড়াতে। হঠাৎ রাত্রিবেলা স্বপ্ন দেখছি যে আমাকে স্বপ্ন দিচ্ছে মা, তোর মাকে বল তোর মামিকে বলে দিতে, তোর মামি আমাকে ভালো করে পুজো দিচ্ছে না। কথাটা মাকে জানালাম। মা জানো, মামি না মাকে ভালো করে পুজো দিচ্ছে না, মা স্বপ্নে দেখিয়েছে। মা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ফোন লাগালো, মামিকে মামাকে জানালো। মামি খুব রাগ হলো, পুজো দিই আমি, স্বপ্ন দেখো তোমরা। মাকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমায় কেন বলো না? তো এই যে অভিজ্ঞতাগুলো না, সত্যি কথা, মায়ের যে জাগ্রত, আজও আমার দিদিমার বাড়িতে এখনও সেই পাড়া প্রতিবেশী মিলেই পুজো দেয়, আপনি আপ সব জোগাড় হয়ে যায়। তবে আমার দিদিমা এখন নেই, কিন্তু পুজো আমাদের বন্ধ হয়নি। তাই মা বলে যে কিছু আছে, এইটা আমাদের আজও অনুভূতি হয় মায়ের চরণের দিকে তাকালে। মা, তুমি সারা জীবন থেকো আমাদের কাছে, আশীর্বাদ দিও আমাদেরকে। কলমে ও কণ্ঠে জয়া দে। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য।